আমার ভাই মারা গিয়েছে, আমি করেছি। আমার মামলার আসামি শেখ হাসিনা, সাথে 147 জন, সাথে 157 জন। এখন ধরেন পুলিশ যখন এটা ইনভেস্টিগেশনে যাবে, তাহলে শেখ হাসিনা সহ সর্বোচ্চ 8-10 জনের সম্পৃক্ততা পাবে। পুলিশ যদি নিরপেক্ষভাবে এই রিপোর্ট দিতে যায়, তাহলে 137 জন মামলাতে খালাস পাবে, তাহলে 10 জন হয়তো আসামি। তাহলে 137 জন যদি খালাস পায়, তাহলে সেই সেন্সে শেখ হাসিনাও খালাস। অর্থাৎ প্রমাণ হচ্ছে যে এই 137 জনকে যারা অন্যায়ভাবে এই মামলায় জড়িত করেছে, তাহলে শেখ হাসিনাকে অন্যায়ভাবে করা হয়েছে, যদিও শেখ হাসিনা অপরাধী। তাহলে এই মামলাটাকে দুর্বল করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের লুটকৃত টাকার সুইস ব্যাংকে যে অঙ্কটা আমরা পেলাম, সাংবাদিক জুলকারনাইন পোস্ট করেছে 8,932 কোটি টাকা, বিপুল একটা অর্থ। এই টাকা আনার কি ব্যবস্থা এই সরকার করবে বা করা উচিত বলে আপনি মনে করেন, বা এখনো কিছু করছে না কেন দৃশ্যমান? দেখেন, এটা একটা প্রক্রিয়া, টাকা ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, সেটা দীর্ঘমেয়াদী। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা সরকার শুরু করতে পারে, কিন্তু শুরু করার পরের দিনই টাকা চলে আসবে এটা ভাবার কোনো কারণ নেই। আন্তর্জাতিক নিয়ম রীতি আইন এসব কিছু আছে। তবে সরকার যত দ্রুত এটা এই উদ্যোগ গ্রহণ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক খ্যাতির কারণে তার একটা উদ্যোগ আন্তর্জাতিক মহল যদি সহযোগিতা করে, তাহলে কিছুটা হলেও দ্রুততার সাথে টাকা ফেরত আসা সম্ভব। ডক্টর ইউনূস স্যার বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এত বড় একটা রেজিম বাংলাদেশের পরে চেপেছিল নির্বাচিতহীনভাবে দীর্ঘ 15-16 বছর। আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি জেল খেটেছেন। তো আওয়ামী লীগ যে কত বড় ফ্যাসিস্ট আপনারাই ভালো জানেন। তো সেই আওয়ামী লীগকে আপনারা কি নির্বাচনে আশা করেন? দেখেন, আমি একটা রাজনৈতিক কর্মী। আমি সারা পৃথিবীর রাজনীতিকে দূরে বসে হলেও তো আমরা প্রত্যক্ষ করি এবং অনুধাবনের চেষ্টা করি। সাম্প্রতিককালে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের যেভাবে পতন হয়েছে, প্রায় অনুরূপ আর একটা সরকারের পতন হয়েছে, এবং সেটা 2-3 বছর আগে। সেটা কোথায়? আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই তালেবান সরকারের বিপরীতে সারা বিশ্বের নায়ক যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল এবং যুক্তরাষ্ট্রকে এখানে পরাজয় স্বীকার করে পালিয়ে যেতে হয়েছে। তাহলে এই যুক্তরাষ্ট্র সরকারের যারা দোসর ছিল আফগানিস্তানে, তারা কি পরিমাণ ভীতি সঞ্চার হলে প্লেনের চাকা ধরে বিদেশ পালাতে চেয়েছে, আদৌ সম্ভব না। যে ওই চাকা ধরে আছে সে জানে, তারপরেও যে এইভাবে যাওয়া সম্ভব না, কিন্তু তারপরেও চাকায় ঝুলে সে পালাতে চেয়েছে। তাহলে তার মধ্যে কি পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে। তালেবানরা সরকার গঠন করার পর দেখেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আফগানিস্তানে কোনো ধরনের কোনো এই ধরনের কথা আপনি আলোচনা শুনেছেন? যে যুক্তরাষ্ট্রের দালাল ছিল, অমক ছিল, তমক ছিল, এদেরকে এই করতে হবে, মোকাবেলা করতে হবে, শুনেছেন? আমরা হয়তো শুনি নাই। জি, আন্তর্জাতিক মাধ্যমে এসছে? আসে না। কেন আসে নাই? তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং দৃঢ়তার সাথে those who are culprit
টু দ্য পয়েন্ট আইডেন্টিফাই করেছে। তাদেরকে ছাড়া অ্যাজ এ হোল তারা একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে একটা শান্তিপূর্ণ আফগানিস্তান প্রতিষ্ঠা করেছে। সারা বিশ্ব থেকে একটা বিচ্ছিন্ন রাষ্ট্রের নাম হচ্ছে আফগানিস্তান, অথচ দেখেন তাদের জিডিপি বাড়ছে, কারণ তারা সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন আমি যেটা শুনি যে এই আওয়ামী লীগ নেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল না, লুটেরারা সবসময় কম থাকে, সংখ্যায় কম থাকে। জনগণের মতো আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী বঞ্চিত। এই 15 বছরে সারা দেশ তারা চালিয়েছে একটা সিন্ডিকেটের মাধ্যমে, হাইব্রিড সিন্ডিকেট। এরা এই অর্থগুলো লুট করেছে। তাহলে একটা সুশিক্ষিত রাষ্ট্র হিসেবে আমার খুব দুঃখ হয় যে এই সরকার আজ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের কারোর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। মামলা করেছে পাবলিক। আমার ভাই মারা গিয়েছে, আমি করেছি। আমার মামলার আসামি শেখ হাসিনা, সাথে 147 জন, সাথে 157 জন। এখন ধরেন পুলিশ যখন এটা ইনভেস্টিগেশনে যাবে, তাহলে শেখ হাসিনা সহ সর্বোচ্চ 8-10 জনের সম্পৃক্ততা পাবে। বাকি 137 জন তো কিছুই জানে না, কারো বাড়ি আমার কুষ্টিয়ায়ও, কথার কথা। তো সে তো এর সাথে জড়িত না। তাহলে পুলিশ যদি নিরপেক্ষভাবে এই রিপোর্ট দিতে যায়, তাহলে 137 জন মামলাতে খালাস পাবে, তাহলে 10 জন হয়তো আসামি। তাহলে 137 জন যদি খালাস পায়, তাহলে সেই সেন্সে শেখ হাসিনাও খালাস। কথা বোঝাতে পারছি আপনাকে? অর্থাৎ প্রমাণ হচ্ছে যে এই 137 জনকে যারা অন্যায়ভাবে এই মামলায় জড়িত করেছে, তাহলে শেখ হাসিনাকে অন্যায়ভাবে করা হয়েছে, যদিও শেখ হাসিনা অপরাধী। তাহলে এই মামলাটাকে দুর্বল করা হয়েছে। তা আমি সাধারণ জ্ঞানে যদি ইউনূস সরকার, ইউনূস সাহেব অত্যন্ত 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 উঁচু মানের মানুষ, আমার তার ভুল ধরা ঠিক না। সরকারের উচিত ছিল 8 তারিখ উনি সরকার গঠন করেছে, 9 তারিখে উনি একটা কমিশন করে দিতে পারতেন। গত 15 বছরে গুম, হত্যা, দুর্নীতি 3টা কমিশন করে দিতে পারতেন, যে তোমরা এগুলো খুঁজে বের করো। যেমন এর সাথে দেখেছি গুম কমিশন তৈরি হয়েছে। দেখেন আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য একটা রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট দেওয়া পর্যন্তই এর কোনো কার্যকারিতা আছে? না, আমরা চোখে কিছু দেখছি না। তাহলে সবই ইয়ার কি মারা হচ্ছে। তা আপনি দেশ চালাতে পাচ্ছেন না। আমি আমার ইয়েতে বলি, এরশাদ পদত্যাগ করলেন 90 সালে 6 ডিসেম্বর। পদত্যাগ করার পরে বিচারপতি শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি হলেন। পরের দিন তিনি একটা তদন্ত কমিশন করলেন বিচারপতি DM আনসারউদ্দিনকে দিয়ে, 3 সদস্যের একটা কমিটি করলেন। 40 দিনের মধ্যে DM আনসারউদ্দিন সাহেব রিপোর্ট পেশ করলো এরশাদের বিরুদ্ধে 42টা অভিযোগ নিয়ে, এবং এরশাদের বিরুদ্ধে 42টি মামলা হলো। তো এটাতে এক্সাম্পল আমাদের দেশেই আছে। আজ পর্যন্ত ওই যে আমাদের আইনমন উপদেষ্টা, এনারা তো অনেক বিজ্ঞ মানুষ, নিঃসন্দেহে বিজ্ঞ মানুষ। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে টাওয়ারিং পার্সোনালিটি, তার সহকর্মীরা হয়তো এরকম পার্সোনালিটি না, কিন্তু বিশেষ করে বলবো আইন উপদেষ্টা, তিনি তো আমাদের দেশে খুব ওয়েল নন পার্সন। তো তারা আইন এটা কেন করলেন না? অথচ NCP বলছে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া যাবে না। আরে বিচার যে করবেন, মামলাটাই তো করেননি। এখন যে মামলা করছেন, এই মামলা ত্রুটিপূর্ণ মামলা। এটা আন্তর্জাতিক যখন ইয়েতে তদন্ত হবে, তখন যদি এটা ত্রুটি ধরা পড়ে, তাহলে তখন তো এই সরকার বা এই দেশের মানুষ লজ্জিত হবে, তাই নয় কি?
তো সেই জন্যে এখন দেখা যাচ্ছে যে একটা মামলা ওই যে 3 জনকে আসামি, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, আইজি মামুন সাহেব, যেটা করা হয়েছে হয়তো এটার রায় হবে, কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটাই তো আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়। একটা তদন্ত কমিশন হবে, সরকার একটা আইডেন্টিফাই করবে কোন ইয়েতে কে জড়িত কে জড়িত না।